আমরা অবশেষে চলে এলাম ভূতের রাজ্যে। এখানে শুনেছি ডিম হলিডে পার্কে ভয়ঙ্কর একটি জায়গা আছে ভূতের বাড়ি। সেই ভূতের বাড়িতে আমরা অবশেষে আসলাম। এসে তো এই যে অবস্থা দেখলাম, যে চারিপাশটি আসলে একটি ভয়ঙ্কর অবস্থা। ভিতরে গেলে কি হবে কে জানে। আমরা একটু হাতে আমরা এরকম যদি আমরা ঢুকি তাহলে মনে হইতেছে এই মনে হয় আমাকে গিলে ফেলবে, গিলে খেয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে, আমরা চলুন তাহলে সেই কাঙ্ক্ষিত ভূতের বাড়িতে যাই, গিয়ে দেখি সেখানে কিন্তু রিয়েল ভূত আছে। আমরা কোনো ফেক কোনো ভূত দেখাবো না আপনাদেরকে, আপনারা দেখুন, আমাদের সাথে থাকুন, এখানে সম্পূর্ণ রিয়েল ভূত। ওরে বাবা, আমার তো দেখেই ভয় লাগছে। কবির ভাই, আপনার কি কি অনুভূতি ফিল করতেছেন? ভূতের বাড়িতে কি ঢুকতে পারবেন? এই সাহস আছে? সাহস আছে, দেখি ভূতের সাথে জয় করতে পারি কিনা। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে উনি ভূতের সাথে যুদ্ধ করে জয়লাভ করবেন। তাহলে জিয়ান ভাই, আপনার দৃষ্টিতে আপনি কি মনে করেন একটু? না, দৃষ্টিতে কোনো কিছু না, ওটা আমরা এখন শুধু একটা পর্যায়ে দেখলাম ভূতের অনুভূতিটা। এখন ভেতরে যাব, আমরা কি পরিস্থিতি আছে ওইটা আমরা দেখবো গিয়ে। এখন চলুন আমরা সবাই যাই ভেতরে, দেখি কোন পরিস্থিতি আছে ওইখানে। আমরা কি সামাল দিতে পারবো নাকি আমরা ভয় পাবো, সেটাই আমরা দেখার বিষয় এখন। মানে বই পাওয়ার মতো কিছু আছে না? অনেক কিছু আছে। আচ্ছা ভাইয়া, এখানে কি রিয়েল ভূতগুলো কি রিয়েল? সব রিয়েল? কি করবে? জিয়ান ভাই মানে ভয় পায়, জিয়ান ভাই আসার টিকিটটা কি ব্যাক করবো? জিয়ান ভাই আসার দরকার নাই। ওই 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 প্রথমে তো এটাই তো। কি অবস্থা? আমার তো এখানেও ভয় লাগে, আমি যে কি লাগে কিভাবে সামনে থাকো, সামনে আটতে থাকো, সামনে আটতে থাকো, আটতে থাকো। সবাই জানাবে দৌড়াবো খাচ্ছে ভাই, যাবো না। কি ভয়ঙ্কর একটা অবস্থা! ও বাবা, ভিতরে বিরাট অবস্থা। এদিকে যাওয়ার মানুষ মানে প্রতিদিন যুদ্ধ, প্রতিদিন মানে মৃত্যুর সাথে যুদ্ধ করার মতো অবস্থা। এই দেখো উপরে
এই সেই টাইনি বুড়ি, এই টাইনি বুড়িটার কারণে এই অবস্থা। এই সেই টাইনি বুড়ি। আস আস ওই তো শেষ। করছি রে গো। সেই